সংসারের খরচ যেভাবে বাড়ছে, আয় না বাড়ালে কিন্তু আমাদের একেবারেই চলবে না। সংসারের খরচ কমানো মানে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, খুবই কিপটামি করা সেরকম কিন্তু না। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু কার্যকরী এবং বাস্তব টিপস শেয়ার করব, সংসারের কোনো সুখ স্বাচ্ছন্দ্য না কমিয়েও আপনি প্রত্যেক মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবেন। তো দারুণ দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। মাত্র 10 টাকা 20 টাকা করে বাঁচিয়েও কিন্তু বছরে লাখ লাখ টাকা সঞ্চয় করা সম্ভব। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি সমস্ত কিছু আমার ভিডিওগুলোতে বলে থাকি। আসলে আমরা সব সময় বাস্তবটাকে বেশি পছন্দ করি, তো সেজন্য চেষ্টা করি আমি যেভাবে চলি সেভাবেই কিন্তু বাস্তবভাবে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, টাকা সেভিংস করার দারুণ দারুণ কিছু টিপস। যেই টিপসগুলো ফলো করলে আপনারাও 10 টাকা থেকে হতে পারেন লাখ টাকার মালিক। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকার অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো যাই হোক, এটা ছিল রাত্রেবেলার ভিডিও। তো আমার হাজবেন্ড কিছু আম নিয়ে এসেছিল, আর যেহেতু হাটের দিন ছিল, তো হাটের দিন রাত্রেবেলা কিন্তু আমাদের এখানে জিনিসের দামটা অনেকটাই কম থাকে, কারণ দোকানদারগুলোর অনেক জিনিস কিন্তু বেঁচে যায় আর তখন কিন্তু কম দামে জিনিসগুলো দিয়ে দেয়। তো যেহেতু অনেকটাই কম ছিল, তো এখানে কিন্তু 3 কেজি আম এনেছে, আর 3 কেজি আমের দাম নিয়েছিল মাত্র 250 টাকা। এমনিতে কিন্তু 100 টাকা কিলো আম, তো সেজন্য কিন্তু 3 কিলো নিতে গেলে 300 টাকা লাগতো। তো যেহেতু একটু কম ছিল, তো 250 টাকা দিয়ে কিন্তু 3 কেজি আম নিয়ে এসেছে। আসলে একটু বুদ্ধি করে না চললে একটা সংসারে হয় না। যেখানে কম দাম থাকবে অবশ্যই চেষ্টা করবেন সেখান থেকে জিনিসগুলো কেনার, তাহলে কিন্তু আপনি সেখান থেকেও টাকা বাঁচাতে পারবেন। এই যে এখানে 50 টাকা বেঁচে গেছে, তো আমি যদি 300 টাকা দিয়ে কিনতাম তাহলে কিন্তু এই 50 টাকা আর বাঁচাতে পারতাম না। তো 50 টাকা বাঁচানো মানে কিন্তু বছরে অনেক টাকা কিন্তু জমানো সম্ভব। তো এই যে ছোট ছোট সঞ্চয় থেকেও কিন্তু বড় কিছু করা যায়, আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি। তো যাই হোক, অনেকগুলোই আম এনেছিল আর আমার ছেলে মেয়ে তো অনেক খুশি। তো আমগুলো নিয়ে কিন্তু ওরা অনেক বেশি মজা করছিল, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর তারপরে কিন্তু আমি পরের দিনের ভিডিও শেয়ার করেছি। আমার ছেলের স্কুল আছে, তো স্কুল থাকলে তো সকালবেলা আমাকে ওর টিফিন রেডি করে দিতে হয়, তো সেটাই কিন্তু করেছিলাম। আর তারপরে কিন্তু আমি আমার সংসারের এখন একটা একটা করে কাজ করে নেব। আসলে আমরা টাকা সবাই সঞ্চয় করতে চাই, তবে পারি কয়জনে, তাই না? টাকা জমানোটা কিন্তু অনেকের কাছে অনেকটা টাফ, আবার অনেকের কাছে কিন্তু অনেকটা সহজ। যারা টাকা জমানোর আর্টটা শিখে গেছে তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। আর যারা একবার এই টাকা জমানোর আর্টটা শিখে যায় তারা কিন্তু কখনোই আর সেটা থেকে বেরোতে পারে না। কারণ যারা অল্প অল্প টাকা সঞ্চয় করে একবারে অনেকগুলো টাকা পেয়ে গেছে তারা কিন্তু সেটা খুব ভালো করেই বোঝে, আর তারা কিন্তু কখনোই টাকা জমানোটা বন্ধ করবে না। তবে অনেকেই বলে আমি টাকা জমাতে পারি না, বাঁচাতে পারি না। আমার মতে অবশ্যই পারবে, তবে সেটার জন্য একটু আপনাকে পরিশ্রম করতে হবে, একটু বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি ছাড়া তো আমাদের বর্তমান সময়ে কোনো কিছুই সম্ভব নয়। যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন, একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলেও কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। সংসারের খরচটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। সংসারের খরচটা যদি আপনি কমাতে পারেন, একটু কষ্ট করে যদি চলতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকেও অনেক কিছুই টাকা সঞ্চয় করা সম্ভব। এর খরচ কমানো মানে কিন্তু কৃপণতা নয়, সেটাকে আপনাকে বুদ্ধি করে করতে হবে। প্রতিদিন ভালো খেয়েও কিন্তু আপনি টাকা জমাতে পারবেন। টাকা জমাতে গেলে যে একেবারে ভালো মন্দ খাওয়া যাবে না সেটা কিন্তু না, সব কিছুই করতে হবে, কারণ নিজের শরীরটাকেও ভালো রাখতে হবে। নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে তো টাকা জমিয়েও কোনো লাভ নেই। অবশ্যই পুষ্টি চাহিদা বজায় রেখেও কিন্তু আপনি টাকা জমাতে পারবেন, তবে সেটার জন্য আপনাকে অবশ্যই টেকনিক খাটিয়ে সংসারটিকে চালাতে হবে। প্রতিদিন কিন্তু আপনি ভালো খাবেন, তবে সেটা কিভাবে? আর ভালো খেয়েও কিন্তু টাকা জমানো সম্ভব। আপনি কিন্তু চাইলে ছোট মাছ খেতে পারেন, ছোট মাছের কিন্তু খুব একটা বেশি দাম নেই, তাই না? ছোট মাছ কিন্তু শরীরের পক্ষে বেশ ভালো, বড় মাছ কিন্তু আমাদের শরীরের অনেক বেশি ক্ষতি করে। চাইলে কিন্তু আমরা প্রতিদিন ছোট মাছ খেতে পারি, আর ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব একটা বেশি ক্ষতিকর নয়, যেটা বড় মাছ ক্ষতি করে। আবার কোনোদিন ডিম রান্না করে খেতে পারেন, ডিমটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক বেশি উপকার, আর ডিমের কিন্তু খুব একটা বেশি দাম না। তবে আমরা যদি প্রতিদিন ইলিশ মাছ, প্রতিদিন মাংস,
বিশেষ করে খাসির মাংস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম, তো সেগুলোর দিকে একটু নজর রাখতে হবে। সেগুলো কিন্তু খুব একটা বেশি খাওয়া যাবে না। আর এমনিতেও কিন্তু মাংসটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকর, তো সেই জন্য সেটা অবশ্যই সীমিত রাখতে হবে। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তো অবশ্যই এই গরমের খেয়াল রেখেও কিন্তু আমাদের চলতে হবে। এই গরমে যদি আমরা বেশি পরিমাণে মাংস খাই, বেশি পরিমাণে বড় বড় মাছ খাই, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতি করবে। আর যদি একবার অসুস্থ হয়ে যায় তাহলে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর ডাক্তারের কাছে যাওয়া মানে কিন্তু প্রচুর টাকা খরচ, তো সেজন্য যাতে আমাদের ডাক্তারের কাছে যেতে না হয় সেজন্য অবশ্যই আমাদের সেই দিকগুলো ভেবেচিন্তে চলা উচিত। আর ওই যে বললাম, যদি আমরা বেশি বেশি বড় মাছ খাই, তার সাথে আমরা যদি বেশি বেশি মাংস খাই, বিশেষ করে খাসির মাংস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম। আর ওগুলো খেলে কিন্তু আমাদের শরীরও অসুস্থ হয়ে যায়। তো একদিক থেকে কিন্তু আমরা টাকাটাও বাঁচাতে পারবো, আর অন্যদিকে কিন্তু আমরা নিজের শরীরটাকেও অনেক বেশি ভালো রাখতে পারবো। কারণ বর্তমান সময়ে নিজেকে ভালো রাখা অনেক বেশি দরকার। নিজে যদি আপনি ভালো না থাকেন তাহলে তো কখনোই ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন না, সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক। একটা মেয়ের কিন্তু দায়িত্ব থাকে সংসারের মানুষগুলোকে ভালো রাখার, তেমনি কিন্তু ছেলেটারও দায়িত্ব থাকে বাইরে থেকে ইনকাম করে এনে সংসারের মানুষগুলোকে ভালো রাখার। তো যদি অসুস্থ হয়ে যান তাহলে তো বাইরে কোনো কাজ করতে পারবেন না, আর কাজ করতে না পারলে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন না। আর তখন কিন্তু সংসারের মানুষগুলো আর কেউ ভালো থাকতে পারবে না, কারণ টাকা ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। তো অবশ্যই আমাদের এই ছোট ছোট টিপসগুলো মেনে চলতে হবে। যদি একবার এই ছোট ছোট টিপসগুলো আমরা মেনে চলা শুরু করি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আমরা টাকাও সেভ করতে পারবো, তার সাথে কিন্তু নিজেকেও ভালো রাখতে পারবো, ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো, যেগুলো হয়তো আমরা অনেকেই বুঝি না। সেই জন্য কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ফেলি, প্রতিদিন অনেক বড় বড় মাছ মাংস এগুলো কিন্তু খেয়ে থাকি। তো সেই বিষয়ে একটু নজর রাখতে হবে। আপনি প্রতিদিন ভালো খাবেন, তবে সেটা কিন্তু প্রতিদিন বড় মাছ নয়, অবশ্যই ছোট মাছ খেতে হবে। তবে অবশ্যই বড় মাছ খাবেন, সপ্তাহে 1 দিন 2 দিন অবশ্যই বড় মাছ খাওয়াই যায়, তবে বেশিরভাগ সময় চেষ্টা করবেন ছোট মাছটা খাওয়ার, যেটা শরীরের পক্ষেও ভালো। আর ওই যে বললাম, টাকাটাও আপনি সেভ করতে পারবেন। আবার চাইলে কিন্তু ডিমটাও খেতে পারেন, ডিমটাও কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার, আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয়। আমাদের কিন্তু বেশিরভাগ খরচ হয় খাওয়া খরচটাই, তাই না? এটা কিন্তু বেশি পরিমাণে আমাদের দরকার হয়। তো সেটাকে যদি আমরা একটু সীমিত রাখার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই নিজেও ভালো থাকবো আর টাকাও বাঁচাতে পারবো। এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে দাম, তো সেই জন্য একটু ভেবেচিন্তে কিন্তু আমাদের চলতে হবে। আর অবশ্যই কিন্তু আমাদের বাজেট পরিকল্পনা করতে হবে। আপনি যদি বাজেট পরিকল্পনা করে একটা সংসার চালাতে পারেন তাহলে সেখান থেকেও অনেক টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন। বাজারে যাওয়ার আগে অবশ্যই সমস্ত কিছু দেখে নিয়ে বাজারে যাবেন, যে আমার কোন জিনিসটা দরকার আছে, কোন জিনিসটা দরকার নেই, এগুলো যদি সুন্দর করে লিখে নিয়ে যান, লিস্ট করে রাখেন, এতেও করে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এতে করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এই জিনিসটা আমার দরকার আছে বা এই জিনিসটা নেই। যদি আপনি লিস্ট না করে বাজারে যান তখন কিন্তু বিভিন্ন জিনিস আমরা বাজার থেকে নিয়ে আসি, যেগুলো হয়তো আমাদের পরবর্তীতে ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়, কারণ সেগুলো হয়তো আমাদের আগে থেকেই ছিল, থেকেই যায়। তো সেজন্য কিন্তু অবশ্যই সেই দিকগুলো ভেবেচিন্তে চলতে হবে। যদি আপনি এই ছোট ছোট কিছু টিপস মেনে চলেন তাহলে অবশ্যই অনেক টাকা সেভ করতে পারবেন। যখনই বাজার থেকে বাড়ি আসবেন আমাদের কিন্তু অনেকেরই খুচরো টাকা হাতে থাকে, তো চেষ্টা করবেন সেই খুচরো টাকাগুলো আলাদাভাবে রেখে দেওয়ার। আপনার কাছে যদি কোনো মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক থাকে তো অবশ্যই সেই খুচরো টাকাগুলো সেই ব্যাংকে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু এভাবে খুচরো টাকা জমিয়ে অনেক টাকা সঞ্চয় করেছিলাম, একটা ভিডিওতে আমি সেটা দেখিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো চেষ্টা করবেন অবশ্যই যখন হাতে খুচরো টাকা থাকবে সেটা আলাদাভাবে রেখে দেওয়া। একটা সময় দেখবেন সেই অল্প টাকা থেকেও কিন্তু অনেক টাকা হয়ে যায়। আসলে আমরা বুঝতেই চাই না এই 10 টাকা 20 টাকা এগুলো দিয়ে তো কোনো কিছুই হয় না। এই 10 টাকা 20 টাকা দিয়েও কিন্তু অনেক কিছুই সম্ভব। 10 টাকা দিয়েও কিন্তু 10 লক্ষ টাকা সঞ্চয় করা যায়, তবে সেটার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কারণ 10 লাখ টাকা কিন্তু এতটাও মুখের কথা নয়। তবে ওই যে বললাম, সেটার জন্য কিন্তু অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে। যখন আপনার কাছে 10,000 টাকা জমা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই সেই টাকাটা আপনাকে ব্যাংকে রাখতে হবে, ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে। আর সেই 10,000 টাকা থেকে কিন্তু একটা সময় আপনি 15,000 20,000 এভাবে পাবেন। আবার চেষ্টা করবেন সেই টাকাটা আবার ফিক্সড করে রাখার। এইভাবেই কিন্তু বছরের পর বছর যদি আপনি সেই টাকাটাকেই কাজে লাগান, সেই অল্প টাকা থেকে কিন্তু আপনি অনেক টাকা পাবেন। আর এটা কিন্তু আমি নিজেও করেছি, সেজন্য কিন্তু আমার
বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলছি। আমি আমার ভিডিওতে যা কিছু বলি আমার একেবারে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি, যাতে আপনারাও একটু হলেও টাকা জমাতে পারেন, বাঁচাতে পারেন, একটু হলেও অল্প টাকা থেকেও অনেক টাকা সঞ্চয় করতে পারেন। তো সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে শেয়ার করে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যদি আমার এই টিপসগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে চেষ্টা করি নতুন আরেকটা ভিডিও বানানোর। যদিও আমি ছোট বাচ্চা নিয়ে কাজ করি, সত্যি অনেক বেশি কষ্ট হয়, তবুও চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করার। আমার এটা অনেকটাই নেশা হয়ে গেছে, সত্যি অনেকটা ভালোবেসে ফেলেছি ইউটিউবকে। তো অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, অনেক কথা বলেছি আর কথার ফাঁকে এদিকে আমার সংসারের অনেকগুলো কাজ কিন্তু আমি করে নিয়েছিলাম। তো প্রথমে কিন্তু আমি আম দেখিয়েছিলাম, আমগুলো কিন্তু কিনেই এনেছিল। সত্যি আমগুলো এত ভালো ছিল কি বলবো, ওগুলো কিন্তু গাছ পাকা আম, সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর আম পেয়ে তো আমার ছেলে মেয়ে দুজনে অনেক বেশি খুশি। তো ওগুলো নিয়ে কিন্তু ওরা খেলাও করছিল, তো আমি কিন্তু ভিডিওতে দেখেছি। আর তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, আমার রুমটাকে সুন্দর করে গুছিয়েছি, তারপরে ঘরের সমস্ত কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম। তো অবশ্যই ভিডিওতে দেখেছি। আসলে আমি যেহেতু মানি সেভিংস ভিডিও শেয়ার করি, তো সেই জন্য এই টিপসগুলো শেয়ার করতে থাকলে কিন্তু পরবর্তীতে আমার ভিডিও রিলেটেড কোনো কথাই বলাই হয় না, তো সেই জন্য কিন্তু আমি বলতে পারিনি। তো অবশ্যই আপনারা তো দেখতেই পেয়েছিলেন। তো আমি কিন্তু সমস্ত কিছু তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার এই ঘরগুলোকে অনেকেই পছন্দ করে, ঘরের ডিজাইনগুলো পছন্দ করে, রঙগুলো পছন্দ করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। একটা ঘর বানানোর কিন্তু এতটাও সহজ নয়। একটা ঘর বানানোর পেছনে কিন্তু অনেক কাহিনী থাকে, অনেক গল্প থাকে, যেগুলো হয়তো অনেক কষ্টকর। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে টাকা জমিয়ে বাড়ি বানানো সত্যি অনেকটা স্বপ্নের একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা আমি করতে পেরেছি। তবে সেটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। জীবনে কষ্ট করুন, পরিশ্রম করুন আর সময়ের অপেক্ষা করুন, দেখবেন সব কিছু সম্ভব। তো আমি যেভাবে চলি, আমি যেভাবে আমার সংসারে একটু একটু করে গড়ে তুলেছি, তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে। আজকে কিন্তু আমি আর কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করিনি। আজকে আমি খুবই সাধারণ রান্না করেছিলাম, ডাল, আলু সেদ্ধ এগুলোই করেছিলাম। আর পরে কিন্তু আমি শুধুমাত্র ডিম আমলেট করে নিয়েছিলাম। তো খুবই সাধারণ আমার লাইফস্টাইল, তো সেগুলোই শেয়ার করি, এর বাইরে কিন্তু কিছুই করি না। আর প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, এই গরমে খেতেও খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু রান্না বাড়ার ঝামেলাটা খুবই অল্প রাখি। তো শুধু ডিম আমলেটটা করেছিলাম, সেটাই ভিডিওতে শেয়ার করেছি। তার সাথে আমার ছেলে একটা আর্ট করেছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম। আমার ছেলে কিন্তু আর্ট করতে অনেক পছন্দ করে, ও কিন্তু বেশিরভাগ সময় ঘরে থাকলে আর্ট করতেই থাকে। তো আমারও বেশ ভালোই লাগে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। তারপরে চলে গিয়েছিলাম একেবারে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে একটু কফি বানিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার সংসারে ছোটোখাটো কাজের মধ্য দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো বন্ধু আজকে যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।